নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আমি শ্রীপর্ণা রয়েছি আপনাদের সামনে, নিয়ে চলে এসেছি সিনে হোলি আড্ডার একটা নতুন এপিসোড। এই সিনে হোলি আড্ডায় আমরা বিভিন্ন সিনেমা, বিভিন্ন ডাইরেক্টরস, কোন সিনেমা বক্স অফিসে ঝড় ফেলছে, প্লাস কোন সিনেমা হাইলি রেকমেন্ডেড, আপনার দেখাই উচিত, এগুলো নিয়ে আড্ডা দিয়ে গল্প করি। এবং সবচেয়ে বড় কথা হলো আজকে একটা সুন্দর রিসেন্ট মুভি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যেটা কিন্তু একদমই সম্প্রতি রিলিজ হয়েছে 5 তারিখ। এবং আজকে আমাদের সিনে হোলি আড্ডার টপিক এই সিনেমা, এটা আপনার দেখা উচিত, কোথায় গিয়ে দেখবেন, এবং আরো অল্প বিস্তর কিছু আড্ডা। আমার সাথে আছে শঙ্খ। আজকে নিয়ে চলে এসেছি, কথা বলবো আমরা বাঘি 4 নিয়ে। তো এর আগেও দেখেছি বাঘির একটা বলা যায় যে কি কন্টিনিউ ফ্যান বেসও আছে, প্লাস বাঘির যে পাস্ট যে সিনেমা বাঘি 1, বাঘি 2, বাঘি 3, তারপরে এসছে বাঘি 4। এবং টাইগার শ্রফ এমন একটা ক্যারেক্টার যে কিন্তু আমাদের বলা যায় একটা মানে নির্দিষ্ট অডিয়েন্সের ক্রাশ বলতে পারে। এবং আমরা যারা ছোট থেকে বড় হয়েছে, আমাদের এই যারা 90s এর পরে সদ্য 2000-2001 জন্ম তারা বেসিক্যালি এই টাইগার শ্রফের প্রতি কিন্তু একটা আলাদা ফ্যান বেস আছে। আর এবার বাঘি 4 এ কিন্তু টাইগার শ্রফের সেই যে চেনা একটা আদল, চেনা একটা লুক, সেটা থেকে একটু ডিফারেন্ট মতো লাগছে। এবং এই বাঘি 4 কেমন হয়েছে, কিরকম মানে কিরকম কোথায় গিয়ে দেখা উচিত, প্লাস কিরকম আরো জিনিসগুলোর প্লট আছে, স্টোরি লাইন কিরকম, সেই বিষয়ে একটা আড্ডা হয়ে যাবে আজকে। হ্যাঁ, প্রথম আজকে কতগুলো পয়েন্ট নিয়ে স্পেসিফিক আলোচনা করি। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন থেকেই রিলিজ করতে, মানে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা, তিনিই প্রথম বাঘির এই ফ্র্যাঞ্চাইজি, তিনিই মালিক। 1, 2, 3 এবং 4 এই আসছে। এবং এটা কিন্তু একটা বড় গ্র্যান্ডারের ছবি, যেটা প্রথম থেকে শুরু হয়েছিল বাঘি 1 চূড়ান্ত লেভেলের একটা সাকসেস পেয়েছিল, ফলোড বাই বাঘি 2, 3 and 4। বাঘি 1 এর গান এখনো হ্যাঁ অবশ্যই ফেমাস, একদম। এবং যেভাবে ওই মানে অ্যাসাসিনদের সঙ্গে টাইগার শ্রফের বিদেশে গিয়ে লড়া অ্যান্ড অল, হ্যাঁ সেখানে শিফুজিকেও দেখা গিয়েছিল ইনফ্যাক্ট একটা বড় রোলে মারা যাওয়ার পরে, তারপরে আফটার দ্যাট টাইগার শ্রফের বদলা নেওয়া অল, এই বিষয়গুলো ছিল। যাই হোক, এবার ঘটনা হচ্ছে, কন্টেন্টে পরে আসছি, ঘটনা হচ্ছে যে এই যে ফ্র্যাঞ্চাইজিটা, এই ফ্র্যাঞ্চাইজিটা কিন্তু অনেকগুলো বছর ধরে মানে সাকসেসের মুখ দেখে আসছে। এবার দেখো, তুমি যদি এখন সাকসেসের বিভিন্ন রকমের রূপ, বিভিন্ন রকমের মুখ, বিভিন্ন রকমের আদল আছে, আমি সেই দিকে যাচ্ছি না। বক্স অফিস কালেকশন এবং মানুষ হলমুখী হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ ইন্ডাস্ট্রির কতগুলো যে ভাষার ছবি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, যাই হোক না কেন, সেই ধরনের ছবিগুলো যেভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, সেইখান থেকে গিয়েও মানে ইনফ্যাক্ট সেইখানে এখন সবারই একটা মানে ভয় বা ফোবিয়া বলবো না, বাট একটা জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ মানে একটা সাউথ ইন্ডিয়ান ছবি যখন বড় প্যানোরামায় বেরোচ্ছে বা প্যান ইন্ডিয়া বেসিসে বেরোচ্ছে, তো সেই জায়গাটা সবারই একটা মানে চান্সেস থাকছে যে হ্যাঁ মানে তাহলে আমার ছবি সেই সময় রিলিজ, তাহলে কি চলবে কি না চলবে, এটা একটা ডাইলেমা থাকছে। হ্যাঁ একদমই তাই। এবার এই ডাইলেমাটা কোনো না কোনোভাবে হয়তো সাজিদ নাদিয়াদওয়ালা তার আগের ছবি হাউসফুল 5 এর ক্ষেত্রেও দেখিয়েছিলেন, যে একটা ইউনিকনেস রেখেছিলেন, সেটা হচ্ছে যে মাল্টিপল ক্লাইম্যাক্স, যেটা ভারতবর্ষের ছবির ইতিহাসে যতদূর আমার মনে পড়ছে এটা 2 নম্বর ছবি এরকম ধরনের হয়েছে। এর আগে একটি ছবি ছিল, যতদূর আমার পড়াশোনা বলে, সেটা হচ্ছে আঁখে, আমাদের অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়ালকে নিয়ে করা হয়েছিল, এবং সুস্মিতা সেন যেটা ছিল। যাই হোক, ওটা অন্যদিকে চলে যাচ্ছি। এইবার বক্তব্য হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি কিন্তু বহু বছর ধরেই এই সাকসেসের মুখটা দেখছিলেন, ফলত এইটা কিন্তু বাঘি 4 এর ক্ষেত্রেও অন্যথা হয়নি। এই সাউথ ইন্ডিয়ার সিনেমার ঝড়ের মধ্যেও এবং বাংলাতেও 2-3টে ছবি প্রচন্ডভাবে পরিমাণে সাকসেসফুল হয়েছে, সবকিছু মিলেমিশে তারপরেও কিন্তু বাঘি 4 কিন্তু বেশ দর্শকদের কাছে মানে আফটার সাইয়ারা যেরকম একটা কম বাজেটের ছবি, হ্যাঁ একটা ছোট বাজেটের ছবি, সেটা একটা হিউজ সাকসেস পেয়ে গেল। তো সেরকম কিন্তু খুব খারাপ কিন্তু ওপেনিং বাঘি 4 করেন, এবং কর্পোরেট বুকিং এখন সব মানে হাউসগুলোই ছোট কম বেশি করে। এবার কর্পোরেট বুকিং ছাড়া যদি আমি বলি, অ্যাডভান্স বুকিং এর যে পরিমাণ রেস ছিল, সেই অ্যাডভান্স বুকিং এর বিষয়টা কিন্তু বাঘি 4 ভালো করেই টেনেছে। এখানে একটা প্রশ্ন আসছে কিন্তু বেশ মজার, যে কনজিউরিং রিলিজ হয়েছে সাথে সাথে বাঘি 4, তাহলে কোন মানে কোনটা মানে বেশি ড্র্যাগ করছে মানুষকে, দর্শক কোনটা দেখছে বেশি? কনজিউরিং এর একটা ডেডিকেটেড যেরকম ভিউয়ার আছে, বা মার্ভেল ইউনিভার্স যেটা অ্যাভেঞ্জারের যেরকম একটা মানে বা ডেডিকেটেড ভিউয়ার আছে, বা রাদার ডিসির যেরকম একটা ভিউয়ার্স আছে, মানে যেটা কনজিউরিং জাস্টিস লিগ ইউনিভার্স, কনজিউরিং ইউনিভার্স বলা যায়। একদমই তাই। এবার এই কনজিউরিং বলো, অ্যানাবেল বলো, যাবতীয় যা যা বেরিয়েছে, এইটার জন্য কিন্তু ডেডিকেটেড 10টা লোক বা 10 লাখ লোক বা 10 কোটি লোক আছে।
গোটা পৃথিবী জুড়ে আরো বেশি লোক আছে। এবার সেরকমই কিন্তু দেখতে গেলে এই মাসালা মুভি যেটাকে বলে বা একদম কোট আনকোট যেটাকে কমার্শিয়াল মুভি বলে, সেই ক্ষেত্রে কিন্তু বাঘি 4ও কিন্তু মানে বাঘি ফ্র্যাঞ্চাইজিও কিন্তু খুব পিছিয়ে নেই। এবার এইবারের রিলিজের ক্ষেত্রেও কিন্তু খুব তারা মানে খারাপ ফল করেনি। কিন্তু এই যে 4টে পার্ট, বাঘি 1, বাঘি 2, বাঘি 3 বা বাঘি 4, বাঘি 1 এর মতো কি বাকি পার্ট অতটা সাড়া ফেলতে পেরেছে? মানে বাঘি 1 ওয়াজ টু সুপার হিট, হাফ সপ্তাহ মতো হয়েছে, মানে সপ্তাহের অর্ধেক রিলিজ করেছে। বাট এর মধ্যেই 3 দিন বা 5 দিনের হিসেবটা করাটা না শ্রীপর্ণা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে অ্যাকচুয়ালি মার্কেট যেটা বলে সেটা হচ্ছে যে প্রথম 3 দিনের হিসাবটাই মেজর, কিন্তু আমি একটুখানি অপোজ করে বলতে চাই সাইয়ারা কিন্তু পিক নিয়েছিল প্রায় মানে ফার্স্ট উইকের শেষের দিকে। এবার এই বিষয়টা ম্যাটার করছে যে উইসপার ক্যাম্পেনিং তো একটা দুরন্তভাবে কাজ করে এই ক্ষেত্রে। এবার সাইয়ারার ক্ষেত্রে যেরকম তেমনভাবে কোনো প্রপার বড় প্রমোশন তেমনভাবে হয়নি, কেননা দুজনেই নবাগত এবং নবাগতা ছিলেন। তো এবং শুধুমাত্র ডিরেক্টর পুরনো মোহিত সুরি যে দুর্দান্ত বড় হিট দিয়েছে। এবার সেই ক্ষেত্রে বাঘি 4 ইটসেলফ একটা বড় ফ্র্যাঞ্চাইজি হলেও মানে টাইগার শ্রফ বলো, সোনাম বাজওয়া বা শ্রেয়াস তালপাড়ে এদেরকে ছাড়া বড় এখানে সব মানে দুর্দান্ত একজন বড় স্টার হচ্ছেন সঞ্জয় দত্ত। আর তেমন ভাবে কিন্তু মানে ইনফ্যাক্ট বাঘি 4-এর যে গান খুব যে মুখে এসছে সরি সেটাও কিন্তু নয়। এবার ঘটনা হচ্ছে যে তার মধ্যেও কিন্তু এই অ্যাডভান্স বুকিং এর যে রেসটা ছিল সেইটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাঘি 4 সেই জায়গা থেকে কিন্তু ভালো পারফর্ম করেছে। এটা গেল 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আমি আর একটা জিনিসও বলি, টাইগার শ্রফের যেটা পজিটিভ পয়েন্ট, টাইগার শ্রফকে কিন্তু যে ধরনের অ্যাকশন করতে আমরা দেখে এসেছি বিভিন্ন ছবিতে, ওয়ার বলো বা হিরোপন্থী বলো বা নিজের পক্ষে বাঘির ক্ষেত্রেও বলো না কেন, এই ছবিটার অ্যাকশন কোরিওগ্রাফ কিন্তু অনেকটা আলাদা। মানে টাইগার শ্রফকে বা বারে মিয়া ছোট মিয়ার ক্ষেত্রেও বলবো যে টাইগার শ্রফকে মানে বারে মিয়া ছোট মিয়াও এক ধরনেরই ছিল, কিন্তু এই ক্ষেত্রে টাইগার শ্রফকে কিন্তু তার একদম কমফোর্ট জোন থেকে বার করে এনেছেন। হ্যাঁ, চেনা ওই টাইগার শ্রফ মানে হেয়ার স্টাইল থেকে শুরু করে মুখে দাড়ি, রাইট। তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা অন্যরকম। মানে টাইগার শ্রফকে বেসিক্যালি আমরা ক্লিন শেভেই তো দেখেছি, রাইট। এবার এইখানে হ্যাঁ তেরকম ভাবে বিয়ার্ডলি কোনো লুক টাইগার শ্রফের নেই কোনো ছবির ক্ষেত্রে, কিন্তু এইখানে কিন্তু সেই ইন্টারেস্টিং লুকটা দেওয়া হয়েছে তাকে, এবং সেটা কিন্তু দর্শক মানে মিডল এজ যারা মোটামুটি ওই 28 বা 25 থেকে শুরু করে আপ টু 45 অবধি তারা কিন্তু প্রচন্ডভাবে অ্যাকসেপ্ট করছে। এটা অনেকটা ওই শাহিদ কাপুরের ভিভার যেরকম চকলেট বয় লুক থেকে একেবারে কবির সিং এর যে বিয়ার্ড ওয়ালা যে মাচো ম্যান লুকের ট্রান্সফরমেশন কিছুটা এরকম, ফ্রম বয় টু ম্যান, রাইট। তো এই ট্রানজিশন পিরিয়ডটার মধ্যে দিয়ে কিন্তু টাইগার শ্রফ এই ছবির ক্ষেত্রে গেছেন। তো সেইটা কিন্তু এই ইনফ্যাক্ট এই ছবির মধ্যেও সেই লুকটা আছে, উইদাউট বিয়ার্ড উইথ বিয়ার্ড। কিন্তু কোনটা মনে হয় যে উইথ বিয়ার্ড নাকি উইদাউট বিয়ার্ড? উইথ বিয়ার্ড অবভিয়াসলি এখন মানুষের বেশি পছন্দ অ্যাকচুয়ালি, তো ওইটা একটা ম্যাটার করে। তো ওই ক্ষেত্রে কিন্তু টাইগার শ্রফ আপ্রাণ চেষ্টা করে গেছেন এই ছবির মধ্যে তার জান প্রাণ দিয়ে কাজ করার, এবং সেটা প্রতিটা ছবির ক্ষেত্রে উনি চেষ্টা করেন। আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবিটার মধ্যে যে অ্যাকশনটাও কোরিওগ্রাফ করা হয়েছে এবং যেভাবে ন্যারেটিভ করা হয়েছে সেটা কিন্তু একদম খুব আপনি ফেলে দিতে পারবেন না, আবার প্রচন্ড ভালোভাবে অ্যাকসেপ্টও করতে পারবেন না, মানে কিছুই না, মানে খারাপ মন্দ মিশিয়ে বলবো না। ছবিটা 1 টাইম 2 টাইম ওয়াচের জন্য একদম পারফেক্ট আছে। ছবিটা হয়তো মানে আমার মনে হয় না যে এটিভির একটা কোনো তকমা পাবে বা হাউসফুল বলবো না, এটিভি বলুন বা ব্লকবাস্টার বলুন এরকম কোনো তকমা পাবে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু পেয়ে গেলে তো অবশ্যই ভালো, টাইগার শ্রফের একটা বড় কামব্যাক হবে। বাট যেভাবে টাইগার শ্রফ এখানে পারফর্ম করে সেটা অবভিয়াসলি ভালো। এবার কিন্তু একটা দুটো আমার মনে হয়েছে যেটা একটু ফ্লস মনে হয়েছে ছবির ক্ষেত্রে। ছবির অ্যাকশনে গিয়ে মানে অ্যাকশনের জায়গার কথা তো বললাম, কিন্তু শেষে গিয়ে সঞ্জয় দত্তের সঙ্গে মানে সঞ্জয় দত্তই এখানে মেন অ্যান্টাগনিস্ট আর কি। তো টাইগার শ্রফের সঙ্গে যখন সঞ্জয় দত্তের একটা কলিশন হচ্ছে মানে ফেস অফ হচ্ছে, সেই জায়গা দিয়ে মানে খুব চপিং মারামারি এইসব সারা ছবির মধ্যে রয়েছে। এবার ঘটনা হচ্ছে মানে এইটা যদি আমি একদম শুরু করি, গ্যাংস অফ ওয়াসিপুর যে ট্রেনটা এনে দিয়েছিল বা নিজের পক্ষে অ্যানিমাল সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছে, সেইটার কিন্তু এই ছবির ক্ষেত্রে অন্যতা হয়নি। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই ছবির ক্ষেত্রে সঞ্জয় দত্তের সঙ্গে যখন ফেস অফটা হচ্ছে, সঞ্জয় দত্তের ওই যে মানে ওই ক্যারিজমাটা কোথাও আমার মনে হয়েছে যে মিসিং, কিছুই না, বয়সটা ম্যাটার করছে সঞ্জয় দত্তের ক্ষেত্রে। মানে রজনী স্যারের ক্ষেত্রে রজনীকান্ত যখন মানে সিনেমাতে বা মানে স্ক্রিনে থাকেন তখন কিন্তু হা করে আমরা দেখি, মানে জেলারের বলো বা পুলিতে বলো, প্রেজেন্সটা ম্যাটার করে। সঞ্জয় দত্তেরও সেটা মানে সেটা তুমি কেজিএফ পার্ট 1 এর ভিলেন আর পার্ট 2 এর ভিলেন দেখলে তুমি
ছোট বড় কোনোটাই করবো না, দুটো দু রকমের ইম্প্যাক্ট ফেলেছে। তো সেক্ষেত্রে সঞ্জয় দত্ত আউট অ্যান্ড আউট একদম মানে দুর্দান্ত বড় একজন অভিনেতা, এবং আমার ক্যামেরার সামনে বসে তাকে নিয়ে খুব বেশি ক্রিটিসাইজ করার সেই দৃশ্যটা আমার নেই। কিন্তু আমার মনে হয়েছে যে এনার্জি লেভেলটা টাইগার শ্রফের কিছুই না, মানে যেরকম ফোর্স সিনেমাটায় জন এব্রাহামের সঙ্গে বিদ্যুৎ জামওয়ালের একটা চূড়ান্ত লেভেলের টক্কর হয়েছিল, এবং যেটা দেখতে ভালো লাগছিল, কিছুই না। একটা তো মানে মানে পোয়েটিক জাস্টিস বলে একটা কথা আছে কি, মানে যে হিরো আর ভিলেন যদি সমান না হয় না, বা রাদার ভিলেন যদি একটু শক্তিশালী না হয়, তাহলে ওই যে শেষে গিয়ে ক্লাইম্যাক্সটা তৈরি ওটা জমে না। হ্যাঁ, মানে তোমার কাছে মানে এখন সিনেমা যে পর্যায়ে চলে গেছে, মানে তুমি আমি যখন সিনেমা হলে দেখতে যাচ্ছি, ছবিটা যতটা আনপ্রেডিক্টেবল তবে ততক্ষণ আমার পর্যন্ত কিন্তু ভালো লাগবে। কিন্তু তুমি যদি আর 7, 8, 10 বছর পিছিয়ে যাও, বা 2017-18 ছবিতে চলে যাও, বা তারও আগের ছবিতে চলে যাও, তুমি ওয়ান্টেডে সালমান খান জানো যেভাবে হোক না কেন বেঁচে থাকবেন, এবং তারপরেও 200 জন মানুষকে মারবে। মানে আমরা ভিলেন হিসেবে সঞ্জয় দত্তকে সেই অগ্নিপথের যে সঞ্জয় দত্তের যে ক্রেজটা, মানে অগ্নিপথ একটা প্রেডিক্টেবল ছবি, জানি কি হবে, তারপরেও মানে আমি ওই হিসেবে দেখে অভ্যস্ত। হ্যাঁ, মানে আমি মানে আমার লাকিলি তার সঙ্গে আমার পরিচয় হওয়ার ছিল, আমি নাম বলছি না, একজন মানে এফটিআই এর অ্যালুমিনি, তিনি আমাকে বলেছিলেন তিনি অগ্নিপথ সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেকশন পেত, কিন্তু সিনেমার কিছু প্রোটোকল আছে যেটা অগ্নিপথে সঞ্জয় দত্তের লুক করতে দেয়নি তাকে, এতটা অ্যাগ্রেসিভ এবং ডেঞ্জারাস লেগেছে। সেক্ষেত্রে আইব্রো ছিল না, হ্যাঁ আইব্রো কাদের থাকে না, যারা ডিসগাইজড হয়, তাদের আইব্রো একদমই তাই, আইব্রো উঠিয়ে দিলেই তার পরিচয় চেঞ্জ হয়ে করে দেওয়া যায়। এবার সেইখানে ওই ক্যারেক্টারটার ওই প্যাটার্নের লুক অ্যাটায়ারের জন্য কিন্তু অ্যাওয়ার্ড মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা জুরি তারা সিনেমাটাকে চেপে দিয়েছিলেন, কিন্তু আউট অ্যান্ড আউট একটা দুর্দান্ত ছবি। তো এই কোন জায়গায় আমরা সেইভাবে দেখে অভ্যস্ত যে ওভাবেই আমরা দেখতে চাই, বা ওভাবেই সেট হয়ে আছে। কেজিএফ এর রাধিকাকে দেখো, যে মানে চোখের নিচে ট্যাটু, এখান দিয়ে ট্যাটু, দুর্দান্ত মানে মাস ভিলেন যাকে বলে, যেরকম মাস হিরো হয়, নতুন টার্ম আর কি, মাস ভিলেন যাকে বলে, মানে দেখেই মানে দিল করে সিটি মার, এরকম একটা ব্যাপার। মানে এই ধরনের ছবি মানুষ এন্টারটেনমেন্টের জন্য দেখতে যাচ্ছে। এবার আউট অ্যান্ড আউট যখন এন্টারটেনমেন্ট, ফুল অন এন্টারটেনমেন্ট যখন মানুষ হলেরা পায় না, ওইটা তো খুব ম্যাটার করে। একদম। আজকে তাহলে বাঘি 4 বেশ সুন্দর গল্প হলো, বেশ সুন্দর চর্চা হলো, আড্ডা হলো, এবং শঙ্কর কথায় একেবারে 1 টাইম 2 টাইম ওয়াচের জন্য কিন্তু একটা পারফেক্ট সিনেমা। তাই নিজের আর সবচেয়ে বড় কথা কোথায় দেখা উচিত, মানে হলে? অবশ্যই হলে। ওটিটির জন্য আমি বলবো শ্রীপর্ণা, সিনেমা যেটা 70 mm বা 35 mm এর সিনেমা লার্জ স্ক্রিনে দেখার জন্যই। বড় পর্দা ছোট পর্দার মধ্যে তফাৎ আছে, এটা যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষ বুঝবে। এটা এই শব্দটা বলার ভুল, আমি সেন্টেন্সটা ভুল বলছিলাম, তার কারণ হচ্ছে মানুষ কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে ভালোবাসে, তো ফলত বড় পর্দা ছোট পর্দার ডিফারেন্সটা মানুষ ভালো মতো করে বোঝে। হ্যাঁ, সময়ের মানে অভাবের জন্য হয়তো তারা ওটিটির জন্য ওয়েট করে, কিন্তু বড় পর্দায় ছবিটা দেখুন, খারাপ লাগবে না একদম। তাহলে চুপ করে চলে যান পাশের নিকটবর্তী কোনো হলে, আর টুক করে দেখে আসুন বাঘি 4। আর এটা দেখতে দেখতেই পরের দিন আবার নিয়ে চলে আসবো সিনেহলিক আড্ডার একটা নতুন এপিসোড, একটা নতুন গল্প, নতুন আড্ডা, নতুন সিনেমা রেকমেন্ডেশন। ততক্ষণ পর্যন্ত আসছি, আলবিদা। দেখতে থাকুন সিনেহলিক আড্ডা, আরোহী নিউজ বাংলায়।